হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। বর্তমানে সময় হইতেছে সকাল 10:30, আর এখন আসি হলো টেকনিক্যাল, মানে কল্যাণপুর থেকে এখন আগারগাঁ দিকে যাচ্ছি আর কি। একটা 200 টাকা ট্রিপ নিয়ে আসছিলাম কল্যাণপুরে। এখন একটা ভেজাল হয়েছে, সেটা হলো যে গতকালকে আমি আমার গাড়ি নিয়ে বৃষ্টিতে ভিজা হয়েছিল। গতকালকে গাড়িটা সার্ভিসিংয়ে গেছিলাম আর কি। গতকালকে সার্ভিসিংয়ে যাওয়ার পরে ওইখান থেকে আসার সময় বৃষ্টিতে ভিজছিলাম। তো সার্ভিস সেন্টার থেকে বলছিল যে আমার সামনের ব্রেক প্যাড দুইটাই চেঞ্জ করতে হবে। একটা কল পাইছি, দেখি উনি কোথায় যাবে। শ্যামলী বাস স্ট্যান্ড, মানে আছে শ্যামলী বাস স্ট্যান্ড। এখন বর্তমানে যে ব্রেক প্যাডের অবস্থা, গতকালকে বৃষ্টিতে ভিজার পরে, বৃষ্টিতে ভিজলে ব্রেক প্যাডটা ক্ষয় হয় বেশি, এই জন্য এখন বর্তমান ব্রেক প্যাডটা আমার চেঞ্জ করতে হবে আজকে। আজকে বলতে এখনই চেঞ্জ করা দরকার, কিন্তু আমি যে দোকান থেকে চেঞ্জ করি, আমার একটা ফ্রেন্ডের দোকান আছে, ওই দোকানে আমি চেঞ্জ করি। ওই দিক থেকে একটা কল মাত্র এখন পাইলাম, দেখি উনি এখানে কোথায় আছে। কই উনি? উনি তো মনে হয় ওই পারে, ব্রিজ দিয়ে পার হইতেছে। আচ্ছা, আসুক। গুলশান একে চত্বরেই নামবেন নাকি আরো আগে? উঠেন ভাইয়া। একটা ব্রেক প্যাড যখন আপনি চেঞ্জ করবেন তখন মোটামুটি 8,000 কিলোমিটার একটা ব্রেক প্যাড দিয়ে চালানো যায়। কিন্তু ওইটা যদি আবার বৃষ্টি বাদলের মধ্যে হয়, আমরা যেহেতু সারাদিনে প্রায় 100 থেকে 120 কিলোমিটার রাইড করে থাকি, ওই অনুযায়ী আমাদের দেখা যায় যে যদি বৃষ্টির মধ্যে আমরা রাইড করি তাহলে আর আমরা 8,000 কিলোমিটার বা 7,500 কিলোমিটার এরকম চালানো যায় না আমাদের ব্রেক প্যাডগুলা। আমাদের ব্রেক শোগুলা দেখা যায় 5,000 বা 6,000 হাইস্ট চালানো যায়। এরপরেই ওইগুলো নষ্ট হওয়া শুরু করে আর ডিক্সের মধ্যে দাগ পড়া শুরু করে। আমার অলরেডি ডিক্সের মধ্যে দাগ পড়ে গেছে। শুধু সকালবেলা বের হওয়ার পরেই চিন্তা করছি যে 2টা ট্রিপ বা একটা ট্রিপ যদি কমপ্লিট করি, তারপরে হয়তো বা আমি ব্রেক প্যাডটা চেঞ্জ করতে পারবো। তো এই জন্য যাচ্ছি এখন ফ্রেন্ডের দোকানের দিকে। ওর দোকান হলো নদ্দাতে। নদ্দায় যায় তারপরে আমি ব্রেক প্যাডটা চেঞ্জ করে নিব এখন। তাহলে আপাতত এখন গুলশান একে যাই, তারপরে গুলশান এক থেকে যদি নদ্দার দিকে যাওয়ার হয়, ওই দিক থেকে হয়তো বা 100 টাকার একটা ট্রিপ নিয়ে চলে যেতে হবে। এছাড়া খালি যদি চলে যাওয়া যায় তাহলে খালি চলে যাব, এছাড়া উপায় নাই। যারা রাইড শেয়ার করেন তারা মূলত চেষ্টা করবেন যে সবসময়ই যেন তাদের বাইকগুলা মেনটেন অবস্থায় থাকে। মেনটেন যদি না করতে পারেন বাইকের, তাহলে বাইকটা লং টার্ম আপনাকে কোনো সার্ভিস দিতে পারবে না। এখন আমি যেহেতু আমার বাইকে গতকালকে বৃষ্টিতে ভিজাতে আমার ব্রেক প্যাডটা নষ্ট হয়ে গেছে, এখন ব্রেকটাও ঠিকমতো ধরতেছে না। ভাইয়া ক্যাশ হলে একটু ভালোই তো। আসলে আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, কারণ কালকে স্যালারি দিবে তো আমার কাছে 100-150 আমারও তেল নিতে হবে তো ভাইয়া, এই জন্য বললাম আর কি। আমি সকাল থেকে তেল নেই নেই তো। 120 টাকা হয়েছে আর কি, ভাঙতি নাই ভাই 20 টাকা। আচ্ছা, 15 টাকাই দেন বিকাশে 120 টাকা পাঠাই দেবে। ভাই, আমার ক্যাশ দরকার, আমার কাছেও ক্যাশ নাই। তো কম দেওয়া হইলো। সমস্যা নাই, দেন 15 টাকাই দেন। বিকাশে পেমেন্টটা ভাই আসলে আমাদের ক্যাশ টাকা হইলে আমাদের জন্য ভালো হয় আর কি, এই জন্য। থ্যাংক ইউ ভাই। না ঠিক আছে। আসছেন মোটো সেবারে, আবার আইসা কইতাছে যে উনি বিকাশে টাকা দিবে, ওনার পকেটে টাকা আছে, উনি তারপরেও টাকা দিবে না। মানে মানুষ কি যে চিন্তা ভাবনা করে আল্লাহই জানে। উনি কল দিছে হলো মোটো সেবারে, এমনিতেই তো ভাড়া কম। মোটো সেবারে কল দেওয়ার পরেও যদি উনি আইসা এখানে আমারে বলে আমি বিকাশে টাকা দিব, আসলে বিকাশে টাকা নিলে তো ভাই আমার বিকাশ থেকে কখন আমি টাকাটা বের করব, কখন আমি এই টাকাটা পরে আমার ক্যাশ হবে। উনি মোটো সেবারে আসছে, এমনিতেই তো উনি হয়তো বা 20 টাকা ছাড় পাইছে। তো এরপরে যদি এখন আমার বিকাশে দেয়, এখন ওনার কাছে 115 টাকা ছাড়া আর কোনো টাকা নাই। ওই আমার ব্রেক শোটা দেখো তো চলার মতো আছে। কতটুকু আছে। ওর তো কথাই শেষে নাই। ওই হাসান, কি করতে হবে বল। এটা তো 6,000 কিলো চালান যাবো না? 6,000-7,000 কিলো অনেক বেশি যায়। বৃষ্টি বাদল হলে একটু কমই যায়। বৃষ্টি বাদল হলে আপনি এটা কোন কোম্পানির? ডাউন দোয়েল গোল্ড। এটাও ইন্ডিয়ান? ঠিক আছে, দাও, এটাই দাও। দোয়েল, হ্যাঁ ভাই। বাইক দিয়ে মানে হাত চালানো রাস্তায় খালি রাস্তা। আপনার কি আছে ইউটিউবে চ্যানেল? হ্যাঁ, ইউটিউবে চ্যানেল আছে। ভালো না রে। ব্রেক প্যাডটা কোথায়?
এদি পুরান দিদে আয় হ্যাঁ এটা তো নাই পুরা কিচ্ছু নাই। হ্যাঁ এই লেগে সকাল থেকে ডিক্সে দাগ পড়ে গেছে। এই বৃষ্টিতে ভিজলে আরো বেশি সমস্যা হয়। ডিক্সে দাগ পড়ে গেছে সকাল থেকে, বোঝা যায় দেখেন তো, এই যে কাটলো কালো একটা ছোট দাগ পড়ছে এই যে। এটাতে কি করতে হয়? ওটা কি বের হয়ে গেছে বেশি? এ এ, জি ক্যাশ হলে তো ভালো হইতো ভাইয়া। বিকাশে আসলে ঠিক আছে ক্যাশ আউট করে নিয়েন, সমস্যা নেই। বিকাশের দোকান কই আমি তো জানি না ভাইয়া, ক্যাশ নাই পকেটে ভাইয়া, এই জন্য বলতেছি। 150 আসছে মানে 44 সব খালি বিকাশ আর বিকাশ। বিকাশের জ্বালায় বাঁচলাম না। বন্ধুর দোকান থেকে বেরোইছি, ব্রেক প্যাড লাগানোর পরে বসুন্ধরায় গিয়া প্রায় আধা ঘন্টার মতো বসাছিলাম। আধা ঘন্টা বসে থাকার পরে ভাইয়েরে পাইলাম, নিয়ে আসলাম নিকেতনে, কিন্তু ভাই দিল বিকাশে। এখন পকেটে টাকা নাই, ক্যাশ দরকার। এখন সবাই খালি বিকাশ খুঁজে, আমি এটাই বুঝি না। এই বিকাশ অপশনটাই উবার থেকে বের করে দিতে হবে আমার যা মনে হয়। আমার দুইটা ব্রেক প্যাডই নতুন, পিছনেরটাও সামনেরটাও। তো এখানে আমার কি করতে হবে, আমার ব্রেক প্যাডেরও কিন্তু ব্রেকিং পিরিয়ড থাকে, ওই ব্রেকিং পিরিয়ডটা আমার মেনটেন করতে হবে এখন। এই জন্য আমি মেনটেন করেই চালাচ্ছি। এখন যেহেতু ব্রেক প্যাডগুলো নতুন, এখন আপনার ওই রকমভাবে হার্ড ব্রেক করলে কিন্তু ব্রেকটা লাগবে না। এই যে দেখেন অনেকটা জোরে ব্রেক করতে হয়, তারপরেও ব্রেক ধরে না। এই জন্য যখন আপনারা নতুন ব্রেক প্যাড লাগাবেন তখন চিন্তা করবেন যে 15 থেকে 20 কিলোমিটার যদি আপনারা মোটামুটি ব্রেক করেন তাহলে হয়তোবা ব্রেকিং পিরিয়ডটা শেষ হয়ে যাবে, ওই সময় থেকে আবার মোটামুটি ভালো ব্রেক ধরবে। কিন্তু এখন যেটা আমার সাথে হইতেছে, এখন ব্রেকটা ওইরকম ধরতেছে না। ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতে হবে, বেশি জোরে টানাটানি করতেছি না বা জোরে চালাচ্ছি না, আর জোরে চালাইলেও ব্রেকটা আস্তে আস্তে করার চেষ্টা করতেছি। ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতে হবে। যখনই নতুন ব্রেক শো লাগাবেন, সামনেরটা হোক বা পিছনেরটা হোক, তো ব্রেক প্যাডের একটা ব্রেকিং পিরিয়ড থাকে, ওইটা মেনটেন করতে হবে। আর আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে ডাবল ডিস্ক গাড়ি থেকে যদি রাইড শেয়ার করেন, ডাবল ডিস্ক গাড়ি থেকে রাইড শেয়ারের জন্য সিঙ্গেল ডিস্ক গাড়িটাই বেশি আমি প্রেফার করব। সেটা কারণ হলো যে আমারটা হলো সিঙ্গেল ডিস্কের গাড়ি। তো আমি কি করছি, আমার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত 16,000 কিলোমিটার প্লাস চালানো হয়েছে গাড়িটা। এই পর্যন্ত আমি আমার সামনের ডিস্ক ব্রেক প্যাডটা ওইটা চেঞ্জ করছি প্রায় 3বারের মতন হবে। বৃষ্টি কাদার মধ্যে চালানোর কারণে আমাদের ব্রেক প্যাডগুলো ক্ষয় হয় বেশি, আর এজন্য আমি এই পর্যন্ত আমার সামনের ব্রেক প্যাডটা আমি 3বার চেঞ্জ করছি। কিন্তু আমার যে রেয়ার ব্রেকটা আছে মানে পিছনের ব্রেকটা আমার এই পর্যন্ত মাত্র একবারই আমি চেঞ্জ করা হলো, আজকেই চেঞ্জ করলাম, এর আগে চেঞ্জ করা হয় নাই। তো এখানে ড্রাম ব্রেকের বিষয়টাই এমন যে আপনি প্রায় 16,000-17,000 কিলোমিটার চালানো যায় গাড়িতে। এত পরিমাণ প্রেশার দিতেছি আমরা রাইড শেয়ারের কারণে, তারপরেও ড্রাম ব্রেকটা আমার চেঞ্জ করা লাগে নাই, আমার চলে গেছে। এখন আমি যে বন্ধু থেকে চেঞ্জ করছি, বন্ধু বললো যে এটারে আরও চালানো যাবে, আরও প্রায় 500 কিলোমিটার হয়তো বা চালানো যেত। তো চিন্তা করলাম যে 500 কিলোমিটার চালানোর পরে তো আমার ওই চেঞ্জ করাই লাগবে, এই জন্য চেঞ্জ করে ফেলছি। তো এই জন্য আমার কাছে প্রেফার মনে হয় যে সিঙ্গেল ডিস্কটাই ভালো রাইড শেয়ার করার জন্য। আর যদি আপনি পার্সোনাল ইউজের জন্য গাড়ি নেন তাহলে অবশ্যই ডাবল ডিস্ক এবং এবিএসটা ইউজ করবেন। তো ঠিক আছে, নিকেতনের ভিতরে দেখি আর কোনো কল পাই কি না। নিকেতন থেকে একটা কল নিয়ে বের হব। সকাল থেকে এ পর্যন্ত 3টা কল রিসিভ করছি, 3টা ট্রিপ মারছি। 3টা ট্রিপের মধ্যে তো আবার এখন ব্রেক প্যাডগুলা তো চেঞ্জ করে ওইখানেই খরচটা করে ফেললাম। 161 টাকার কল আসছে একটা, নবাব ইউনুস রোড। চলে যাব খালি এখন জেনে আসে। তাহের ভাই কোথায়? তাহের ভাই নাকি? বংশাল যাবেন না? 150 ভাঙতে হবে না ভাইয়া। দেখি কত দেখায়। 111 111 মানে 11.4 আর কি, 12 টাকা। আমি খুলে দেই। আপনারা তো মনে হয় এটাই দেখাইছিল না? হ্যাঁ
সমস্যা নেই, দেন। থ্যাংক ইউ। নাজিরা বাজার থেকে বাইরে নিছি উবারে। উবারে ভাড়া দেখাইছিল ধানমন্ডি 27 নম্বরে আসবে উনি, ভাড়া দেখাইছিল আমার 120 টাকা। তো এখানে আসা পর্যন্ত ভাড়া আসছে হলো 111 টাকা। হ্যাঁ হ্যাঁ, এদিকে তোর জেমে পড়লাম। আজকে হলো মঙ্গলবার, আজকে আপনার এই নিউ মার্কেট থেকে শুরু করে নিয়ে এলিফেন্ট রোডের যতগুলা মার্কেট আছে এই মার্কেটগুলা সবগুলা মার্কেট বন্ধ। এই জন্য আজকে একটু জ্যামটা কম পাইছি ওই রোডে। আসতে বেশিক্ষণ সময় লাগে নাই, তাড়াতাড়ি চলে আসতে পারছি। তারপরে 110 টাকা, এটা সমস্যা নাই, চলে। কোনো জ্যাম পাই নাই, কোনো কিছু পাই নাই, বাস শেষ, চলে আসছি। কিন্তু এই জায়গাটাতেই যদি নর্মাল ডেতে 110 টাকায় আসতাম, যদি আজকে বন্ধ না হইতো, তাইলে কিন্তু আর এটা হইতো না। কারণ দেখা গেছে যে এলিফেন্ট রোড দিয়ে ঢুকলে এই এলিফেন্ট রোড পর্যন্ত আসতে আসতে প্রায় অনেকটা জ্যাম পড়ে যায়। এখন চিন্তা করতেছি যাইতে যাইতে সীমান্ত স্কোয়ারের দিকে যাব, ওইখানে গিয়ে দাঁড়াবো। কিন্তু সীমান্ত স্কোয়ার তো আজকে বন্ধ, আজকে ওই রকম কল সম্ভবত পাবো না এদিক থেকে। এটা কই যাবে উনি? না, 700 টাকা 800 টাকার কল তো এখন মারা যাবে না, এটা হবে না ভাইয়া। বড় কোনো কল দেন, রিসিভ করতেছি। এত ছোট কল রিসিভ করা যাবে না। শুধু শুধু আবার ওই পুরান ঢাকার ভিতরে ঢুকবো না আমি এখন। ইমরান ভাই, কোথায় যাবো ভাইয়া? নিউ মার্কেট থানার সামনে। আপনার বকেয়া ব্যালেন্স আছে, বকেয়া ব্যালেন্স 20 টাকা। কিসের তো জানি না, আপনি হয়তো বা রাইড ক্যান্সেল করছিলেন হয়তো বা কোনো, এই জন্য। আপনাদের কত দেখাইছে? ঠিক আছে, থ্যাংক ইউ। বর্তমানে সময় হয়ে গেছে প্রায় 5টা, বিকাল 5টা। এখন আসি হলো ঢাকা ভার্সিটি এরিয়ার ভিতরে। ধানমন্ডি এরিয়াতে অনেকক্ষণ যাবৎ বসেছিলাম, যেহেতু আজকে এদিকের মার্কেট টার্কেট সব বন্ধ, এই কারণে ওই এরিয়াতে ওইরকম কল হইতেছিল না। তারপর ওই যে ভাইয়ের নিয়ে নিউ মার্কেট থানার সামনে নামাই দিলাম। ভাইয়ের ভাড়া দেখাইছিল আমাকে 78 টাকা, আর ওই ভাইকে দেখাইছিল 66 টাকা। ওই জায়গায় এই পর্যন্ত আসতে আসতে ভাইয়ের ভাড়া হয়ে গেছে 92 টাকা। উনি মনে হয় কোনো একটা রাইড ক্যান্সেল করছিল, যখন রাইডার তার লোকেশনে ছিল ওই সময়, এই জন্য তার 20 টাকা ফাইন হয়েছে। তো ওই ভাই প্রথমত বিশ্বাস করতে পারে নাই, তারপরে ওনাকে যখন আমি ওইখানে ডিটেলসটা দেখাইলাম তখন উনি আর কি 100 টাকাই দিয়ে গেল। যদিও আমার কাছে ভাঙতি ছিল না, থাকলে অবশ্যই তাকে দিয়ে দিতাম। এই যে শাহবাগ রাজু চত্বর, আবার আসছি এইখানে। হ্যাঁ, আবার কোন ভাই মারা গেছে? এখানেই দাঁড়াই, একটু দাঁড়ায় দাঁড়ায় তাদের ভাষণও শুনি, আর দেখি কোনো কল আসে কিনা। দুইটা কি একই কোম্পানির, না এটা আবার আলাদা আলাদা কোম্পানি? যখন বাইকারদের ট্রিপ না হয় তখন আসলে বাইকাররা কি করে, ওই যে দেখেন ওইখানে বাইকাররা সব গল্প করতেছে। বর্তমানে বাংলা মোটরের মোড়ে দাঁড়ানো আছি, কোনো ট্রিপ নাই, সবগুলা বাইকারই দাঁড়ানো। এখানে কোনো বাইক নাই, বাংলা মোটরের এই ওভারব্রিজের নিচে বাইকগুলো রাখে। কিন্তু এখন এই জায়গায় বড় পুলিশের কর্মকর্তা আসছে এখানে, এই জন্য বাইকগুলো এখানে রাখতে দিতেছে না, বাইকগুলো সব সামনে। এখান থেকে দেখতে পারবেন যে কতগুলা বাইক এখানে, একটা বাইকেরও ট্রিপ নাই, সবাই দাঁড়ায় আছে এখানে। আমিও চিন্তা করতেছি যে সামনের দিকে যাব নাকি। ওরে আল্লাহ রে, এলাকায় দিছিল অনেক। সেই শাহবাগ থেকে এই পর্যন্ত খালি আসছি বাংলা মোটর পর্যন্ত। উবারের ট্রিপ আসছে অনেকগুলা, সবগুলো হলো 80 টাকা 90 টাকা এরকম, এর বেশি কল আসে নাই। দেখি এখানে দাঁড়াইলে হবে, নাইলে কারণ বাজারের দিকে চলে যাব, ওইখানে যাই আবার কিছুক্ষণ দাঁড়াইতে হবে। আপাতত ট্রিপ পাচ্ছি না, মাগরিবের আজান হয়ে গেছে, এখন পর্যন্ত বাংলা মোটরের নিচেই দাঁড়ানো। সমস্যা নাই, যেদিন যেরকম হয় ওই দিন তো ওইরকমই হবে, আল্লাহ রিজিকে যতটুকু রাখছে ওইটুকুই হয়। ঠিক আছে, যদি ট্রিপ পাই তাহলে তো আপনাদের সাথে আসবো, আর না হলে ভিডিওটা শেষ করে দিব, যেহেতু রাত হয়ে গেছে। জি আপু, আপনার লোকেশনে? জি 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 জি। ও আচ্ছা আচ্ছা, এটা আবদুল্লাপুর কোন জায়গায় যাবে? ওই আপনার ট্রান্সমিটারের রোডে না? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসার নিচেই আছি, আপনার যে লোকেশনটা ওইটাতেই আছি। চিন্তা করলাম যে যাত্রী কল দিছে এলো উবারের যাত্রী অ্যাপে, কিন্তু যাবে হলো পার্সেল। যাক, সমস্যা নাই, নিয়ে যাব, কোনো প্রবলেম নাই। 2 ঘন্টা পর একটা কল পাইছি উবারে, 2 ঘন্টা। 2 ঘন্টা পর্যন্ত এই শাহবাগ থেকে খামারবাড়ি পর্যন্ত এই পর্যন্ত বসেছিলাম, বসছি আসছি এই মধ্যেই ছিল।
এই মাত্র 2 ঘন্টা পরে এখন একটা কল পাইলাম, তাও আবার এখন বৃষ্টি শুরু হয়েছে। এখন কি ভিডিও করব না যাব কিছুই বুঝতেছি না, দেখা যাক কি হয়। ভিডিওটা মনে হয় শেষ করে দিব আপনাদের থেকে এখনই, আগে পার্সেলটা নেই তারপরে। ও কত কিছু করতে হয়। হ্যাঁ, এখন পার্সেলটা আনার জন্য আবার তাদের 3 তলায় যেতে হবে। 147, এটাই নাকি আল্লাহ জানে। যাই দেখি কি অবস্থা। এটা প্লাস্টিক ব্যাগ দেওয়া যায় না, বাইরে বৃষ্টি হচ্ছে, একটা প্লাস্টিক ব্যাগ দেন তাহলে ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। লোকেশন যেটা আছে ওইখানে পৌঁছাই দিব, তাই তো? এটা হলো আপনার, এটা ল্যাপটপের চার্জার। এটা নিয়ে যাইতে হবে এখন আবদুল্লাপুরে। বৃষ্টি না হইলেই হয়, যদি আর একটা যাত্রী এখান থেকে পাই তাহলে হয়তো বা নিয়ে গেলে আমার জন্য ভালোই হয়, খারাপ হয় না। এটাকে বাইকের সামনে ঝুলাবো, ঝুলায় তারপরে নিয়ে যাব, বাকিটা আল্লাহ ভরসা। বৃষ্টিটা না হইলেই হয়, এই আর কি। একটু তাড়াতাড়ি যাইতে পারলে। সিগন্যালটা ছাড়ছে রে, সিগন্যালটা ছাড়ছে রে, সিগন্যালটা পার হয়ে যাই যেহেতু ছাড়ছে, নাহলে আবার দাঁড়ায় থাকতে হবে। ও পিন শুরু করি নেই, শেট ম্যান, আবার পিন দিতে হবে। কি ভাইয়া ক লাগবো না রে ভাইয়া, লাগবো না। হ্যালো আপু, একটু পিনটা দেন, পিনটা বলেন একটু, পিনটা। জি হ্যালো, হ্যাঁ আমি উবার থেকে বলছিলাম। আপনি তো পিন নাম্বারটা দেন নাই, পিন নাম্বারটা একটু দেন। 3611। ওকে, এখন যাইতে হবে কোথায়? সেই আবদুল্লাপুর ট্রান্সমিটার, বহুত দূর। এটা এখন পকেটে রেখে দিই যেহেতু বৃষ্টি পড়তেছে। ওকে, পার্সেলটা নিয়ে নিলাম, আর বিজয় সরণি সিগন্যালটাও পার হয়ে গেছি। এখন যেটা বিষয় সেটা হলো যে বৃষ্টিটা যে কোনো সময়ই চলে আসতে পারে জোরে। এখন ফুটা ফুটা বৃষ্টি পড়তেছে অল্প অল্প, এখন আপনারা দেখতে পারতেছেন কতটুকু সেটা জানি না। যে কোনো সময় বৃষ্টিটা জোরে আসবে, তো তখন আর ক্যামেরাটা হয়তো বা ভিতরে ঢুকাইতে পারবো না। যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, কারণ যে পরিমাণে কষ্ট করে ভিডিওটা বানাই, আশা করি যে সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন। যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে এখানেই সমাপ্ত, খোদা হাফেজ।